নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার উপজেলার মাঠের ঘাট এলাকা থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে রূপসী কাঞ্চন বাইপাস সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরে তারা হাসপাতালের চারপাশে মশা নিধন করার জন্য ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করে। পরে রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। আনন্দ শোভাযাত্রা পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শিপলু ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ইলিয়াস ভুইয়া, ইয়ার হোসেন, আলী হুসাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া, নাইম মিয়া, রাইহান সহ আরো অনেকেই। আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান শিবলু ভুইয়া কেন্দ্রীয় কমিটির সদস্য, সেই হিসাবে রূপগঞ্জ থানা এবং তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আজকের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামে প্রধান সমন্বয়ক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য শিবলু ভুইয়া। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতির প্রয়োজনে, জাতির দুর্যোগে যে কোনো সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈনিকরা এই দেশের মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটা পৃথিবীর বুকে নজির ইতিহাস, এটা পৃথিবীর বুকে কোথাও নাই। এরা এই পাশের রাষ্ট্রে বসে থেকে আবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেছে, ইভেন যে কোনো সময় উনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের পেতাত্তারা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। আমার বাংলাদেশের একটা শিশু সংগঠন তৈরি হচ্ছে, যারা এনসিপি বলে আর কি। যারা দেখছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তাদের বিভিন্ন রেকর্ড বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পূর্বেও যে কোনো আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল এবং আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা না পর্যন্ত এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই স্বেচ্ছাসেবক দল পূর্বেও রাজপথে ছিল এবং যে কোনো আন্দোলন সংগ্রামে। এখানে কেন্দ্র ঘোষিত আমাদের যে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র থেকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সমগ্র বাংলাদেশে যত থানা, উপজেলা এবং পৌরসভা সব স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কেন্দ্রের হিসেবে গাছ লাগানো প্রোগ্রাম, এই প্রোগ্রামে সফল করার জন্য রূপগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি পূর্বের ন্যায় রূপগঞ্জ থানা আমার বাড়ি এবং রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত এবং সবসময় তারা আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে এবং কেন্দ্রের এই প্রোগ্রামে সবাই সফল করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। মোহাম্মদ ইমন হোসেন, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।